হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকের ব্লগটি অনেক অনেক স্পেশাল। আজকে আমি যাচ্ছি কুরবানির গরু কিনতে। ইনশাল্লাহ আজকে গরু কিনেই বাসায় আসবো। গাইস, আমরা ছেলেরা কুরবানি ঈদের জন্য পুরো একটা বছর অপেক্ষা করতে থাকি। ফাইনালি সেই দিনটা চলে আসলো। আজকে যেমনি হোক গরু কিনে নিয়ে আসবো। তো গাইস, এই গরু হাটে যদি কোনো একটা মেয়ে আসতো তাহলে নিশ্চিত সে পিঙ্ক কালারের গরুই খুঁজতো। মেয়েদের মাথায় তো এমনি বুদ্ধি কম, তারা তো আর জানে না যে পিঙ্ক কালারের কোনো গরু হয় না। আর যদিও তাকে বলতাম যে পিঙ্ক কালারের কোনো গরু হয় না, সে বলতো নিয়ে আসো কিনে, বাসায় এসে পিঙ্ক কালারের রং করব। কারণ মেয়েরা হচ্ছে নাছোড়বান্দা, তারা যেটা বলবে ওইটাই রাইট। গাইস, অনেক বকবক করছি, বাট আপনাদের তো আমার বাজেটের কথা এখনো বলাই হয়নি। আমার বাজেট 1,50,000 এবং এই 1,50,000-এর ভিতরে খুব সুন্দর 6 ছোটের ভিতরে একটা কাউ নিয়ে বাসায় যেতে চাই। আমি গরুটার পিছনে একটা থাবা দিয়ে দেখলাম যে গরুটা কেমন। মামাকে জিজ্ঞেস করলাম যে মামা গরুটার প্রাইস কত। মামা বলল 1,70,000 টাকা। তারপরে একটু নাড়াচাড়া দেখলাম যে এটা কেমন কি গরু হতে পারে। গরু হিসেবে গরুর দামটা অনেক। অনেকে বলাবলি করতেছিল যে 100 ফিটের থেকে 300 ফিটের গরুর দাম অনেকটাই সস্তা। তারপর আমি 100 ফিট আসলাম, কারণ বসুন্ধরার থেকে 100 ফিট সব থেকে কাছে। এখন পুরা বাজারটা ঘুরবো, ঘুরা যে গরুটা পছন্দ হবে এবং সেই গরুটাই দামাদামি করব। ঘুরে ঘুরে আমি গরুগুলো দেখতেছি, বাট হঠাৎ করেই টের পেলাম মাইকে যেন কি বলতেছে। মাইকে বলতেছে অপরিচিত কোনো লোকের দেওয়া কোনো জিনিস অথবা পানি পান করা যাবে না। এই ক্ষেত্রে যদি আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষেত্রে বাজার কমিটি কোনো রিস্ক নিবে না। গাইজ, বেশিরভাগ গরু হাটে আপনার ফোনটি সাবধান। হঠাৎ করে দেখবেন আপনি আছেন তো ফোন আছে, ফোন আছে তো আপনার টাকা নেই, এমন কাহিনী অনেক ঘটছে। তো এইগুলো থেকে একটু সতর্ক থাকবেন। গরু দেখতে দেখতে ভিড়ির ভিতরে তাকায় দেখলাম গরু একটা নাক উঁচু করে দিয়ে আমার দিকে তাকায় আছে। আমিও তো নাছোড়বান্দা, আমিও একটু ফাঁক ফকর দিয়ে ঢইকা তার সামনে গেলাম। দেখি একটা ঝালমুড়ির দোকান আছে, সামনে গিয়ে দেখলাম যে কেমন দেখায় গরুটা। এখানে আবার তাকায় দেখি দুই মামা গরুর সাথে যুদ্ধ করতেছে, কিন্তু গরুর বলের সাথে তারা পারতেছে না। এই যে দুটো মেয়েকে দেখতেছেন না, একটু আগে এনাদের সাথে একটা মজার ঘটনা ঘটছে। একটা গরু পিছন থেকে এসে ঢুস দিছে, আর মেয়েটা যে একটা ছেলে গাড়পায় পড়ছে। আর দ্বিতীয় যে মেয়েটা দড়িয়ে আব্বুর কোলে উঠছে। মামাদের জিজ্ঞেস করলাম, মামাদের আপনাদের গরু কোথায়? মামারা বললো ওই যে সামনে আমাদের গরু। তা মামাদের গরুগুলো একটু দেখে আসি চলুন। অনেক তো ঘোরাঘুরি করলাম, বাট এই গরুটা পছন্দ হয়েছে। আর মামা বললো 1,70,000। মামাকে আমি বললাম যে মামা লাস্ট কত রাখতে পারবেন? সে বললো 1,60,000 হলে ছেড়ে দিব। ওইখানে একটা মুরব্বী দাঁড়ানো আছে, মুরব্বীকে বললাম যে মুরব্বী 1,30,000 দি, দেখেন পারেন নাকি দিতে। মুরব্বী বলতেছে না, আর একটু বাজেট বাড়াইতে হবে। তো সবকিছু বিবেচনা করে বললাম যে 1,45,000 দি। তারাও রাজি হলো। তাদের টাকাটা বুঝিয়ে দিয়ে আমি আমার গরুটা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার প্রায় কাছাকাছি চলে আসছি। এই ভিডিওটা একটা ছোট ভাই করে দিছে। তো এখন গরুর জন্য তো খাবার কিনতে হবে। তো খড় কিনছি, ভুসি কিনছি, লবণও কিনছি। রিক্সা করে বাসার দিকে যাচ্ছি, দেখুন কি কি কিনলাম। অবশেষে কিনা শেষ, বাসায় এলাম এবং খড় কুচি কুচি করে কাটলাম। আমি কখনো কুচি কুচি করে কাটিনি, ফার্স্ট টাইম কাটতেছি। বলে যে পানিটা দেখতেছেন, পানিটা হচ্ছে গরম পানি। তো আমি আস্তে আস্তে করে কাটতেছি, হাত না কেটে যায়। এবং খড়টা হাত দিয়ে একটু নাড়া দিলাম এবং খড়ের সাথে ভুসি মিক্সড করে দিলাম যাতে ওর খাবারটা ইয়ামি হয়। একটু মাখিয়েও দিলাম যাতে ওর কষ্ট না হয়। অবশেষে আমি গরুর কাছে নিয়ে খাবারটা দিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।